আল্লাহ দিছে, কম পয়সায় আমার আল্লাহ বরকত দিছে। 3টা বাড়িও করছি। মিশর পাঠিয়েছে। মিশর পাঠিয়েছি। তখন কত টাকা খরচ করে পাঠিয়েছে? প্রথম গেছে 13 বছর থেকেছে, ওই প্রথম পাঠাইছিলাম আমার 1,20,000 টাকা খরচ করে। পরে তো ছুটিতে আইয়া 13 বছর পরে আইছে, আইয়া আবার 4 মাস রইল, পরে পরে আবার চলে গেছে। তো আজকে আবার আসতেছে। মিশর তো অনেক দূরে, তো এত দূরে কিভাবে পাঠালেন বা তখন আসলে অনেক লোক, একটা লোকের মাধ্যমে পাঠাইছি। আমাদের এলাকার অনেক লোক মিশরে ছিল। আমরা তো গরিব মানুষ, মিশর তো ছোট রাষ্ট্রে পাঠাইছি, কি অল্প টাকা দিয়ে পাঠাইছি। এখন বড় বড় রাষ্ট্রে পাঠার ক্ষমতা আল্লাহ দেয় নাই। তো আপনাকে দোয়ায় মিশর পাঠাই আমি যথেষ্ট করছি। আল্লাহ দিছে, কম পয়সায় আমার আল্লাহ বরকত দিছে। 3টা বাড়িও করছি। আমি কোনো কাজ কাম করি নাই, পোলাপানের ছিল। আমার একটা ছেলে আছে, ওই যে লাল দোকানে থাকে, হেরে দিয়ে গেছে আটে, আল্লাহ দিলে মানে হেরো বিয়া সাথে করাই লেছে। এই ছেলে দোকানে থাকে, গাউসিয়া দোকান। এখন আসলে আপনাদের পরিবার সব মিলে কেমন আছে বা সংসার? আল্লাহর একটু ভালো আছি ইনশাল্লাহ। পরিবারের উপার্জনক্ষম এখন কে কে, মানে ওই বিদেশে থাকে তিনি বেশি করে? তিনি আর ওই আমার 2 ছেলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, উপার্জনটা বেশি করছিল। আমি না করছি, বাবা থাকবে আমরা এই পাশে চলবো, তুই অন্য কোনো দেশে যাইস না। কিন্তু আমরা গরিব মানুষ, একটা বিপদ পড়লে আমি ছেক দিতে পারবো না। তো যাই আপনাকে দোয়া আল্লাহ দিলে এই ছোটো রাস্তা থেকে আমি যথেষ্ট করছি। বড় বড় রাষ্ট্রে গিয়ে কিছু করতে পারে নাই। আমার তো বাজে মনে হয় হিসাব কিতে বলে সবচেয়ে বড়। আমরা তো আগিলা মানুষ, পয়সা চিনছি, সম্পদ করছি, কিন্তু দালান কটা করিনি। ছেলের দিন আর কি কোনো গরিব মানুষ মানে গোস্ত করছি। পোলা আইব বিদেশতে, মায় কত কিছু গুছায় গাছায় রাখছে পোলার লাগে, বুঝেন না? আম রাখছে, জাম রাখছে, কাঁঠাল রাখছে, গোস রাখছে। মা তো বুঝেন না, এই গুছায় গাছায় রাখছে। ওই আইতেছে না, মায় কান্তাছে, পোলা আইব বিদেশতে। আমিও হই না, একটা তো আমার খাওয়ালই না, পোলা আইব বিদেশতে। আমরা তো মার সাথে কথা বলো। মা আমার এলাকার মানুষ খুব আনন্দিত, আমার পোলা বিদেশ তাইব এত বছর পরে। বুঝছেন? তো আপনারা দোয়া করেন, ইনশাল্লাহ আমি ভালো আছি। আমার পোলা বিদেশ কতজন আসলেন ডিসিপ্লিন? এনো আমরা আইছি 12 জন আইছি। মানে বিদেশের বাদ যখন আরো পড়ছে, তারা থাকতে চায় না। আমরা তো মা বাবা আমগো তো মইনে মানে না। বিদেশ কি মাংনা পয়সা দেও? হ্যাঁ, আইয়া এলাকা চিনে না। প্রথমবার আসছেই 13 বছর পরে। হ্যাঁ, 13 বছর পরে আসছে। ছেলেকে বিয়ে শাদী করাইছেন? বিয়া করাইছি 13 বছর পরে, আইসে পরে 4 মাস থেকে পরে গেছে গা। তো নাতি না না, নাতি হয় নাই। হয় নাই? বউ আসছে, আইলে হইলো আব্বা আমি গাড়ি ভূমি করবো, আল্লাহ দিলে ভালোই আছি ইনশাল্লাহ। ও, ছেলের বয়স কত এখন? এখন কত 32 বছর বয়সে পাঠাইছেন ওকে মিশরে? 18 বছর। এখন বয়স কত? এখন 30 31 হইব। এইবার আর পাঠাচ্ছেন না তাহলে? না, আর পাঠাম। ছেলেকে কি করবেন? ব্যবসা নিজে ধরিয়ে দিবেন? ব্যবসা বাণিজ্য করবো, আর যেটা বাড়িতে করে করবো, আল্লাহ দিলে বাড়ি করে আসছে যত্ন সঞ্চয় করতে। কিছু করতে পেরেছেন বা? না না, আমরা ওই সমস্ত সঞ্চয় মঞ্চয় আমরা ওই সমস্ত বুঝি না। এই যে কিস্তি মিস্তি করে না, এটা আমরা কোনো সময় বুঝি না। অনকার মহিলারা হোক পুরুষ হোক করে, কিন্তু আমরা এটা বুঝি না। এই যে কিস্তি মিস্তি চলে, এটা আমি পছন্দ হয় না। যাই আজকে পোলাল বিদেশ যাওয়ার ঘরে কাম পাচ্ছে আছে, রোজা নামাজে করে দোয়া করেন আপনারা। আপনারা দোয়া করে, আপনারাও আমগুলো দোয়া করেন। এই তো আমার বড় ভাই আসতেছে বিদেশ থেকে, তাই আমাদের পরিবার সবাই আছে, আব্বা আম্মা, বড় ভাই, আরও আমার হাজব্যান্ড, ছেলে মেয়ে সবাই খুশিতে আসছে মামাকে নিতে এয়ারপোর্টে, সেই কথাই আসলাম। তো ভাই কত বছর আগে গিয়েছিল এবং কোন দেশে গিয়েছিল? উনি 2005-এ গিয়েছিল, তারপর মাঝখান থেকে ওইখানে 18 বছর ছিল। 18 বছর পরে আবার দেশে ফিরলো। দেশে ফেরার পরে 3 মাসের মতো ছিল দেশে, বাংলাদেশে। ফেরার পরে আবার চলে গেছে। এখন 4-5 বছর পরে আবার দেশে আসতেছে আর কি। মিশরে থাকতো। মিশরে আপনার ভাই মূলত কি কাজ করতো? এই গার্মেন্টসে আপনার অপারেটর মেশিন চালাতো আর কি। এখন কি কাজ করে? এখন এইটাই করে। কেমন আছে সব? এখন আলহামদুলিল্লাহ ভালোই আছে। তো সেই সময় ভাইকে কত টাকা খরচ করে মিশর পাঠিয়েছিলেন? এই তো 2-3 লাখ টাকার খরচ মধ্যে, সেটা আমার আব্বা বলতে পারবে। হ্যাঁ, এখন আপনাদের পরিবার সবাই কেমন আছে? আলহামদুলিল্লাহ সবাই আমরা ভালো আছি। অনেকে যেহেতু আসলে বিদেশে সফলতা হয় না, পায় হ্যাঁ। আপনারা কি আলহামদুলিল্লাহ? আলহামদুলিল্লাহ জি, আমরা ভালো আছি। আমরা আলহামদুলিল্লাহ ভাই বিদেশ পাঠাই আমাদের সফলতা হয়েছে। তো ভাইকে বিদেশ পাঠানোর পরে ভাই কি কাউকে নিয়েছিল আপনাদের ফ্যামিলি, পরিবার পরিজন? আমাদের ফ্যামিলির কেউ নেয় না, কিন্তু এমনি এতে আশেপাশে নিছে। কতজন? এই 3 জন নিছে। যাদেরকে নিয়েছে তারা কেমন আছে? হ্যাঁ, ওরা ওই ভালো আছে আলহামদুলিল্লাহ। ওরা ওই দেশে ভালো আছে। তাদের তো কোনো অভিযোগ নেই? না না আপনাদের না উপরে? না না, কোনো অভিযোগ নেই। দেশের বাড়ি বা গ্রামে? আমাদের হয়েছে আপনার নারায়ণগঞ্জ থানা, জেলা কাঞ্চন, রূপগঞ্জ।
তারপরে আমাদের গ্রাম হয়েছে গিয়া এই কাঞ্চন। কয়টায় ফ্লাইট আসবে বা বলছে ভাইয়া এখানে 8টা বাজে থাকবে, সে কথা আমরা সবাই আগে আইসা পড়লাম আর কি।